এইটা আমাদের বোঝা লাগবে। আমরা যদি না বুঝে বয়ান শুনি কোনো লাভ হবে না। কারণ আমি এর আগের বার ইন্ডিয়াতে গেছিলাম, যাওয়ার পরে মনে করলাম যে দেখি শ্রীনারায়ণ হাসপাতালে যাই, দেখি ডাক্তারদের দেখায় আসি। তো ডাক্তারদের দেখানোর পরে ডাক্তারের রুমের মধ্যে ফাইল রেখে দিছি, স্লিপ ফাইল রাখি দেওয়ার পরে বের হয়ে চলে আসি। তো এখন যে অ্যাসিস্ট্যান্ট থাকে তারে বারবার গিয়ে বলতেছে, ম্যাডাম আমার ফাইল তো ভিতরে রেখে আসছে, আমার ভিতরে ঢোকা লাগবে। হ্যাঁ, কিছুই বোঝে না, হ্যাঁ কাছে বলি, হ্যাঁ খালি মুখ লড়ায়। তো পরে আরেকজন ভাইকে আমি ডাক দিলাম, ওখানে আবার পুরাটাই তামিলনাড়ু, মানে হিন্দু তো ওরা বলে না। তো উনি বলছে, ব্রাদার আপনি তো এইটা যদি সারাদিন ধরে ওখানে কনে, ম্যাডাম কিছুই বুঝবে না, আপনি গিয়ে বলেন যে ম্যাম আন্দার মে ফাইল। যখন গিয়ে বললাম ম্যাম আন্দার মে ফাইল, তখন গোট করে বললো যাও যাও নিয়ে আসো, মানে ওদের ভাষায় বললো। তো সব কিছু হলো বোঝা, যদি আমরা না বুঝি কোনো লাভ নাই। আর যদি অল্প আলোচনা শুনে যদি বুঝি, এই বোঝাতে আমাদের অনেক কিছু হয়ে যাবে। আমি সারাদিন ধরে যদি বলতাম, আমার উনি বলতে পারতো না যে ফাইলটা নিয়ে আসো, কারণ যেহেতু আমি বুঝেছি, আমার কথা উনি বোঝে নাই। তো আমি যে আপনাদের সামনে এখন কথা বলতেছি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কেউ বুঝতেছেন না এরকম কেউ নাই তো? তাহলে মনে রাখবেন, সূরা নিসা আয়াত হচ্ছে 135। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস। যেখানে বলছে ইয়া আইয়ুহান নাস, সেখানে আল্লাহ বলছে হে মানুষ, হে পৃথিবীর মানুষ। এই পৃথিবীর মানুষ বলতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, সবখোর, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। আর যখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে দেওয়ার জন্য, আলোর দিকে ধাবিত করার জন্য, যখন মক্কার মানুষ মাছের পূজা করে, গাছের পূজা করে, অগ্নি পূজা করে, এমনকি মানুষ হইয়া মানুষের ছায়াও পূজা শুরু করে দিল, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আমার নবীর প্রতি খুশি হইয়া 30 পারা নূর নামক কোরআন আমার আল্লাহ নবীর উপরে নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে দুনিয়ায় পাঠাইলেন, নবীজির প্রতি 30 পারা কোরআনুল কারীম পাঠাইলেন। 114টা সূরা কোরআনুল কারীমের মধ্যে, 114টা সূরার মধ্যে আমি একটা সূরা নিয়েছি আপনাদের সামনে। এই একটা সূরা থেকে 135 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ আমার আপনাকে কি বলছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। হে দুনিয়ার মানুষেরা যারা ঈমান এনেছো, যারা আমরা এখানে আছি, এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন, যারা আমরা এখানে নামাজের জন্য, জুমার নামাজের জন্য বসেছি, বুকে হাত দিয়ে বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? আমরা কিন্তু সকলেই যদি ঈমানদার দাবি করি, আল্লাহ এই আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার দাবি করবে তাদেরকে আল্লাহ বলছে, যারা ঈমানদার দাবি করবে তাদেরকে বলছে কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষী দাও।
অন্যায় থেকে বিরত থাকো। শুহাদা লিল্লাহ। এই ন্যায় বিচার করতে গিয়ে, ন্যায়ের পক্ষে বলতে গিয়ে যদি তোমার উপরে জুলুম হয়, যদি তোমার উপরে দোষ সাব্যস্ত হয়, যদি তোমার পিতার উপরে দোষী হয়ে যায়, তোমার সন্তান দোষী হয়ে যায়, তোমার উপর মুসিবত আসে, তবুও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে জাগ্রত করার জন্য, শুহাদা আলিল্লাহি ওয়ালা ওয়ালা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এক বিন্দু পরিমাণ পিস্তা হয়েও না। যদি আমি আপনি ইমানদার দাবি করি, ইমানদার যদি দাবি করি, এই আয়াত আমার আপনাকে মানতেই হবে। আর যদি আপনি না মানতে চান, বাড়ি গিয়ে রাত্রেবেলা আল্লাহর কাছে হাত তুলে কবে, আল্লাহ আপনার এই কোরআন শরীফের এই আয়াত দিয়েছেন, এই আয়াতটা আমি মানতে পারলাম না। বিচার করতে গিয়ে যদি আল্লাহ আপনার বিচারের মতো সামর্থ্য দেয়, বিচার করতে গিয়ে যদি আপনি অন্যায়ভাবে দোষীকে নির্দোষ বানায় দেন আর নির্দোষকে দোষী বানায় দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমার আপনাকে হিসাব দিতে হবে। কথা বোঝেন নাই? এটা কি আমার কথা না আমার দাদার কথা? আল্লাহ বলেছে যারা মোবাইল চালান, বাংলা কোরআন আছে, মোবাইলের মধ্যে অ্যাপস আছে, এই অ্যাপসে সূরা নিসা 135 নম্বর আয়াতটার বাংলা ব্যাখ্যা আপনারা পড়বেন, তাইলে নিজেরাই অনেকটাই বুঝবেন যে আল্লাহ বলছে যে তোমরা বিচার করতে গিয়ে যখন দেখবে আমার আত্মীয় হয়, আমার দাদা হয়, আমার নানা হয়, আমার সন্তান, তখন তুমি দোষীকে নির্দোষ বানায়া দিয়ে আর নির্দোষকে দোষী প্রমাণিত করে বিচার করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এই যে আল্লাহ রসুলের কাছে আল্লাহ